जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী। এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে এখানে দেবী দুর্গা তিনি স্বয়ং তার মূর্তি রয়েছে। এই মায়ের যে কাছে আমরা মায়ের যে দৃশ্য, মায়ের যে রূপ, মায়ের যে চেহারা, সেই চেহারার রূপ দেখে আমাদের মনের মধ্যে কখনো দেবী দুর্গার স্মরণে ধ্যান অনুভব, এই ধ্যান অনুভবে আমরা বিভিন্ন জায়গায় এই সারা কলকাতাময় শ্রীরামকৃষ্ণের বিভিন্ন জায়গায় যে তার চরণধুলি সব জায়গায়, উত্তর কলকাতায় তো অবশ্যই। সেই ধ্যানে আমরা মা দুর্গাকে কিভাবে অন্তর্দৃষ্টিতে আমরা কেমন করে ধ্যানে আনি। তো আমরা ধ্যানে আনবার আগে আমরা কখনো যে দেহের মধ্যে আমাদের আপন প্রতি শরীরে যে মায়ের উপস্থিতি, এটিও কিন্তু এই মায়ের কৃপা। প্রতিটা মানুষের যে রূপ, সেই রূপের মধ্যে তিনি আছেন এবং দেহ বর্ণনায় এই অনুভব আমরা দেবী দুর্গা যদি আমরা অনুভব করি, এই দেহের মধ্যে যে মায়ের বিকাশ, মায়ের যে প্রকাশ, কেমন করে আমরা আমাদের যে দেহের যে রক্ত মাংসের ভিতর যে স্কেলিটনটা রয়েছে, যে আমাদের সেই বুকের খাঁচা, এই বুকের খাঁচা বিশেষত বেশ কয়েকটি হাড়, বুকের খাঁচার যে হাড়টা, যে রিবসগুলো, এই রিবসগুলো কিন্তু কয়েকটি রিবস খুব সুন্দর মজবুত, বাঁ দিকে এবং ডান দিকে। এই যে মজবুত আমাদের যে বুকের খাঁচাটি, এই খাঁচাটিকে কল্পনা করলে আমরা ধ্যান অনুভবে দেখতে পাই কোথাও কোথাও যে খাঁচার, বুকের খাঁচার যে রিবসগুলো, যতগুলো রিবস রয়েছে, যে হাড়গুলো, এই প্রত্যেকটা হাড়ই কিন্তু দেবী দুর্গার হাত। সেই দশভুজার যেন 10 দিকে 5টি 5টি করে যেমন হাত, ঠিক আমাদের বুকের যে খাঁচাটি, সেই খাঁচাটিও কিন্তু মায়ের এই দিব্য তার সেই হাত।
আর শরীরের মধ্যে যে আমরা উচ্চারিত করি মায়ের মন্ত্র, সেই কণ্ঠের কাছে মায়ের মূর্তি অবস্থিত। তাই তো আমরা মায়ের প্রণাম মন্ত্র কখনো নীরবই, কখনো বা চিৎকার করে, কখনো বা আদর করে, কখনো মন্ত্রের যে ঠিক উচ্চারণ, সেই উচ্চারিত শব্দ, সেই উচ্চারণ কে করেন, কার দ্বারা হয়, কোন বুদ্ধির দ্বারা হয়? সেই বুদ্ধির দ্বারা হয়। তাই না শ্রী চণ্ডীতে আছে বুদ্ধি, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমঃ 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 নমো নমঃ। সেই যে বুদ্ধি, এই যে আমাদের দেবী দুর্গার যে মাকে কল্পনা, এই দেহের মধ্যে, আর আমাদের ত্রিনয়ন, এই ত্রিনয়ন মানুষ নেত্র কি দর্শন করে? মানুষ নেত্র ধ্যানেতে যখন শরীরে ধ্যান জমে আপনি থেকে, তখন এই দেবী, সেই অধিষ্ঠাত্রী দেবী, তিনি আনন্দময় হয়ে এই দেহের মধ্যে আসেন। তিনি আসেন তখন মনে শরীরে এক আনন্দময় শক্তি প্রকাশিত হয়। যেমন স্বয়ং শ্রী শ্রী সারদা মা তিনিও বলেছেন, যখন আমাদের মনের মধ্যে আনন্দের প্রকাশ হয়, ধ্যান অনুভবে, অধ্যাত্ম বোধের মধ্যে, তখন স্বয়ং সেই শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে। তাহলে এই দেহ, এই দেবী দুর্গার আসন। আমাদের এই যে বুকের পাঁজর যেমন ঠিক সাজানো দেবী দুর্গার যে রূপটা আমরা দর্শন করি, ঠিক সেই রকম তিনি তো অন্তরে, যখন ধ্যান অনুভবে দেহে যখন দর্শন হচ্ছে সেই দেবী দুর্গা, তখন মায়ের যারা প্রকৃত ভক্ত, সাধু, সন্ন্যাসী, তারা সেই মায়ের মন্ত্র নীরবে কেউ উচ্চারণ করছে, কেউ বা পূজার জন্য মাকে আপন দেহের মধ্যে, অনুভূতির মধ্যে প্রকাশ করছে, বিকাশ করছে, দর্শন করছে, এবং সে তখন মায়ের সেই মন্ত্র উচ্চারণ করছে। মায়ের প্রণাম মন্ত্রে যে কোনো একটি মন্ত্র যখন, তখন তার মধ্যে ধ্বনিত হচ্ছে নীরবে যে দেব দুর্গা, এই দেবের যে বর্ণনার জ্ঞান, সেই যে জ্ঞান, ওই জ্ঞান রূপে তিনিও রয়েছেন।
আমি কেমন করে ধ্যান করব, কেমন করে ধ্যানে বসব, কেমন করে পিঠের শিরদাঁড়া সোজা করে দেবী দুর্গার আরাধনায় বসব, তখন আমাদের এই দেব জ্ঞান রূপে আমরা দর্শন করব সেই দেবী দুর্গা। আজ এই মাতৃপক্ষে এই যে মায়ের ভাবনায় যে ধ্যান, যে অনুভব, যে অনুভূতি, এই মায়েরই নাম। কেমন করে আমার দেহে যদি আমি বর্ণার মধ্যে দর্শন করি, সেই যে রিপুগুলো অসুর স্বরূপ আমাদের মধ্যে লুকিয়ে আছে, কখনো কখনো তারা মাথা চাড়া দেয়, কখনো তারা মাথা চাড়া দেয় এবং আপন শরীরকে কখনো দুশ্চিন্তার কবলে ফেলে দেয়। সেই অসুরকে দমন করবার জন্যই এই দেবী দুর্গা প্রতি মানুষের মধ্যে যেমন মহালয় সেই পূর্ণ লগ্নে তিনি আসেন, আলোর জ্যোতির মধ্য দিয়ে উদ্ভাসিত আকাশের ভিতর তার সেই আগমন ধ্বনি যে বার্তা, সেই বার্তা নিয়ে তিনি প্রতি হৃদয়ে মা তার শক্তিকে ভরপুর করে দেন। সেই জ্ঞানে আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী দেবী দুর্গা স্মরণ। যখন তিনি যেমন বুদ্ধি রূপে, কেমন করে আমরা দেবের এই পাঁজরটাকে অনুভব করছি, এ তো মায়ের দেহ, এ তো মায়ের সেই হাতগুলো, দুপাশে আমাদের পাঁজরের দুই দিক, এ তো মায়ের। এর মধ্যেই আছে সেই লুক্কায়িত অসুর, মানব মনের মধ্যে। মা যেমন মহিষাসুরকে বধ করলেন, সকল দেবতা তাকে ভূষিত করলেন অস্ত্র দিয়ে তাকে সাজায়িত করলেন। দেবী দুর্গাকে সেই তীক্ষ্ণ তরবারি থেকে ধারালো ত্রিশূল, ঢাল, তরোয়াল, খড়গ, কোনটাই মার কাছে বাদ নেই। মানুষ তবু যেন সেই তার অসুরকে দমন করতে পারছে না। তাই না শ্রী অরবিন্দ এক জায়গায় লিখেছেন, মা তো দুঃখে কালী রূপিণী নিমন্ড মালিনী দিগম্বরী কৃপানুপানি দেবী অসুর নিনাদে। এই তুমি সেই অসুরের সেই শক্তিকে দমন করবার জন্য এসেছ, সেই ক্রূর নিনাদে দমন করতে এসেছ তুমি। একটিও যেন আমাদের মধ্যে জীবিত না থাকে, বিমল নির্মল যেন হই। আমাদের সেই নির্মল আনন্দ দান করতে। নির্মল আনন্দ কখন আসবে? যখন এই দেহে সেই লুক্কায়িত অসুর
সেই রিপু যখন দূরীভূত হবে, তখন মা এই দেহে আরো বেশি সঞ্চারিত হয়ে ধ্যানমগ্ন ঋষির দেহে, এমনকি সাধারণ মানুষের দেহেও তিনি আসেন। কিন্তু মাকে তো চাইতে হবে, মার কাছে প্রার্থনা, সেই প্রার্থনার জন্য ব্যাকুল হতে হবে। তার ধ্যানে আজ আমরা বসেছি। যখন মা এসে উপস্থিত, শরীরে সেই কণ্ঠ জ্ঞান রূপে তিনি যখন শরীরের মধ্যে রয়েছেন, বুদ্ধি রূপে রয়েছেন, এই বুদ্ধিকার সেই মায়ের, জ্ঞানকার সেই মহাশক্তি। তাই তো শ্রী শ্রী চণ্ডীতে বারবার প্রকাশিত, যা দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই জ্ঞান কার দেহে? এই জ্ঞান প্রতিটা মানুষ শরীরে, তার জ্ঞান বুদ্ধির মধ্যে তিনি যুক্ত হন আমাদের বুদ্ধি স্বরূপে। যখন আমরা বুদ্ধিহীন হয়ে পড়ি, যখন নিজেদের বুদ্ধি কখনো কাজ করে না, তখনও যদি আমরা সেই মায়ের মন্ত্র কখনো স্মরণে কখনো মননে আনি, বুদ্ধি রূপে সংস্থিতা, তখন মায়ের কাছে নতজানু হয়ে যদি আমরা কৃপা চাই, মা আমার এই বুদ্ধির রক্ষক তুমি এমন বুদ্ধি দাও যে বুদ্ধি আমাকে ধ্যান শক্তির শীর্ষে নিয়ে যাবে। সে তো তোমার দেখানো পথ, তুমি দর্শন করাও। ওইরূপ ভাবে যখন আমরা জ্ঞানীতে হীন হয়ে পড়ি, সেই দেহ যখন আর সেই জ্ঞানের বিকাশ হচ্ছে না, তখনও আমরা মাকে ভুলে যাই। তখনও সেই মহামায়া, কেমন করে আমি আমার কর্মজীবনের জ্ঞানকে আরো বেশি তীক্ষ্ণ করব, কেমন করে আমি আমার জ্ঞানের দ্বারা আমি সেই বৈকুণ্ঠের পথ, কেমন করে মায়ের পথ, কেমন করে শ্রীরামকৃষ্ণের সেই দেখানো পথ, এই যে জ্ঞান তিনি এসে সঞ্চারিত করেন মনের মধ্যে। একজন লেখক ধীরে ধীরে মাকে স্মরণ করতে করতে তার মধ্যে সেই জ্ঞান ভাণ্ড আরো পরিপূর্ণ হয়। তারপর সেই শেষ প্রান্তে এসে কেউ
সত্যি অনুভব করে এ তার বিপাক। ঠিক তেমনি দেবী দুর্গা এই দেহে আবার তিনি শক্তি রূপে, সেই শক্তি রূপেও তিনি আমাদের দেহের এই সচল শক্তি দান করছেন। কেমন করে আমার মনে প্রাণে শরীরে সেই শক্তি সঞ্চারিত হবে, সে তোমার দান। তোমার সেই ক্ষুরধার শক্তি তুমি দান করছো, সেই ভাইটাল ফোর্স যা মায়ের মন্ত্রে। তাই তো শক্তি। আমার দেহের কি ক্ষমতা যে আমি এত বড় একটা ভারকে উত্তোলন করব? এমন বীরবলকেও দেখেছি, সে যখন ভার উত্তোলন করছে শক্তিকে, তখন সে মনে মনে প্রাণের মধ্যে সঞ্চারিত করছে, জয় শ্রী দুর্গা, জয় শ্রী দুর্গা, জয় মা বলে সে তার ভার উত্তোলন করছে। সেই শক্তির উপর আমাদের শরীরে। তাহলে শ্রীরামকৃষ্ণের ধ্যানে বসে আমরা এই দেহরূপী দুর্গা, প্রতিটা দেহের মধ্যে যে মায়ের উপস্থিতি, আমরা কোথাও তা যখন আমরা শক্তিতে হীনবল হয়ে পড়ি, তখন কে উদ্ধার করবে? ডাক্তাররাও তো বলে তাদের ভাষায় যে মেডিসিন হ্যাজ নো পাওয়ার টু কিউর দ্য ডিজিজ এক্সেপ্ট দি গডস এন্ড নেচার হেল্প। এ তো তাদের দিব্য জ্ঞানের বাণী, এ সত্য। সেই শক্তি দান করছেন তিনি। তাহলে আমরা এই ধ্যান অনুভবী দেবী দুর্গা, সে তো আমাদের এই কণ্ঠে তার মায়ের সেই মন্ত্রোচ্চারিত সেই আওয়াজ, তিনি যদি আমাদের কণ্ঠে আওয়াজ না দেন, কেমন করে আমরা উচ্চারণ করব সেই মায়ের মন্ত্র? জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রদা নমস্তুতে। কে উচ্চারণ করাচ্ছে? আমি না, তুমি। এই মন্ত্র শক্তি, মন্ত্রের উচ্চারিত যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এসব তোমার। তাহলে আমি আমার এই ধ্যান অনুভবী দেবী দুর্গা, যেমন দেবী দুর্গা বলে আমরা জয় মা বলে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করি। মায়ের সেই ত্রিনয়ন থেকে তখন সেই দৃষ্টি এসে ওই মৃন্ময়ী মূর্তি যখন চিন্ময়ী হয়ে দাঁড়ায়, সেই সন্ধিক্ষণে সন্ধি পূজার মুহূর্তে, তখন মায়ের ওই মূর্তি কেঁপে ওঠে, নড়ে ওঠে। প্রকৃত ভক্ত সে দেখতে পায়
জানে সে চণ্ডীপাঠের আগে কখনো কখনো দেবীর সেই চক্ষুদান, তার সেই শরীরের মধ্যে মা উপস্থিত হন, মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠেন। আর ব্রাহ্মণ তখন উচ্চারিত করে প্রণাম মন্ত্রে মাকে আহ্বান জানায়, প্রণাম জানায়। তখন সেই শরীরের মধ্যে দেবীর উপস্থিতি বিকাশ হয় অনেক সাধকের মধ্যে। এই সত্য সারা কলকাতাময়, সারা বিশ্বময় মায়ের যে কত রূপ, কোথাও বা দ্বিভুজা, কোথাও অষ্টভুজা, কোথাও বা দশভুজা, কোথাও বা আরো বেশি। আর এই এতগুলো মায়ের যে বাহু, তা আমাদের রক্ষার জন্য তিনি 10 দিন রক্ষা করে চলেছেন। তাই তো এই দেহ কারো 100 বছরে চলেছে, কারো বা 90, কারো বা ছাড়িয়ে চলেছে। মাতৃ আরাধনায় এই দেবী দুর্গা, ওই বুকের পাঁজর, তাই তো যে আমাদের পাঁজরগুলো সেইগুলি সত্য যে মুনি ঋষি, তার মধ্যে বিশ্বাস। এই তো মায়ের সেই 10টি হাত। যাই আমরা দেহের হাড়ের মধ্যে বর্ণনা কল্পনায় যা স্পষ্ট অনুভব করতে পারি, এবং এরই মধ্যে সেই চণ্ডীর উচ্চারিত মন্ত্র বুদ্ধি রূপেণ সংস্থিতা, জ্ঞান রূপেণ সংস্থিতা, শক্তি রূপেণ সংস্থিতা। আরো আছে ক্ষুধা রূপেণ সংস্থিতা, তৃষ্ণা রূপেণ সংস্থিতা, দয়া রূপেণ সংস্থিতা, কৃপা রূপেণ সংস্থিতা। কি কৃপা করছেন? কোন দেবে? আমাদের এই ক্ষুদ্র দেহে এই তো বিকাশ, এই প্রকাশিত মায়ের সেই উচ্চারিত মন্ত্র। তাই তো কখনো কখনো তন্ময় হয়ে কোনো যোগী, কখনো বা ঋষি, সাধু, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী বর্গ, তাদের মধ্যে এই দেবীর আরাধনা। তারা মাকে প্রণাম করছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে। এই দেহে মায়ের যে আসা যাওয়া, এই যে দেবী দুর্গা, আজ আমাদের এই দেহের মধ্যে তিনি এই অনুভবে শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের আসন থেকে আমরা আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে দেবী দুর্গা শ্রবণ করলাম। এইটুকু বলে সকলকে ভালোবাসা,
শ্রদ্ধা জানাই এবং যার মধ্যে এই অন্তর অনুভব মায়ের শক্তি আরো প্রকাশিত হোক, বিকাশ হোক। তবে তার জন্য আপনারা আরেকটি মানুষ জানে, জানতে পারে, শ্রবণ করতে পারে, সেই জন্য বেশি বেশি করে একটু লাইক করলেন, শেয়ার করলেন, সাবস্ক্রাইব করলেন, আর মাকে প্রণাম দিলেন আপনাদের এই কমেন্টের মধ্যে। এইটুকু বলে মাকে প্রণাম করে শেষ করছি। ও জননী সরদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।